দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেজ 3 বিল্ডিং। আপনার ফার্স্ট ফ্লোরে এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। ফ্ল্যাটের সাথে আপনারা 120 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট পার্কিংটা পাবেন। এই যে আপনার ফ্রন্ট পার্কিংটা দেখতে পাচ্ছেন এই পার্কিংটাই কিন্তু ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন, ফল সিলিং করে দেওয়া রয়েছে। ফ্ল্যাটের ভেতরে যেগুলো ফিক্স কম্পোনেন্ট আছে এগুলো কিন্তু আপনারা ফ্ল্যাটের সাথেই পাবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বাথরুমটাও যথেষ্ট বড় রয়েছে, দেখুন স্পেশিয়াস। মডুলার কিচেন করা রয়েছে, দেখুন পুরো টপ টু বটম ক্যাবিনেটস করা রয়েছে। আর একটা বেশ বড় সাইজের আপনারা ব্যালকনি পাবেন। এই দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি, ব্যালকনিতে একটা বেসিন রয়েছে আর এখানে দেখুন স্লাইডিং উইন্ডো কিন্তু ওনারা করে দিয়েছেন। আর উপরে দেখতে পাচ্ছেন দুটো প্যাটার্ন আর কংক্রিটের জলের ট্যাঙ্ক রয়েছে। গুড মর্নিং ফ্রম নয়াবাদ। আজকে আপনাদেরকে নয়াবাদে একটি 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। এটা আপনার স্টেজ 3 বিল্ডিং রয়েছে আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন। আর এই 2 BHK এর সাথে আপনারা কিন্তু একটি ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংও পেয়ে যাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 850 স্কোয়ার ফিট। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন আর ইলেকট্রিসিটি হচ্ছে CSE। ওয়ার্ড নম্বরটাও বলে দিই, ওয়ার্ড নম্বর হচ্ছে 9। অ্যামিনিটিস এর মধ্যে আপনারা সেরকম কিছুই পাবেন না, লিফটও নেই। মেনটেনেন্স কস্ট আমি জিজ্ঞেস করেছিলাম ম্যাডামকে, ম্যাডাম আমাকে বললেন পার মান্থ মেনটেনেন্স দিতে হবে 950 টাকা। এটা আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হচ্ছে নয়াবাদ 1B বাস স্ট্যান্ড। তাছাড়া আপনারা যদি গড়িয়া স্টেশন চলে যান সেখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা নয়াবাদ এই বিল্ডিংয়ে কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিই। দুটো অপশন রয়েছে, ইদার আপনারা গড়িয়া স্টেশন থেকে টোটো করেও আসতে পারেন বা অটো করেও আসতে পারেন। অটো আর টোটো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, কোনো অসুবিধে হবে না। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন আর রেলওয়ে স্টেশন হচ্ছে গড়িয়া স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 1.8 কিলোমিটার। এটা আপনার 12 বছর পুরনো বিল্ডিং। ওনার কেন সেল করছে সেটা রিজনটা আপনাদেরকে বলে দিই। উনি অ্যাকচুয়ালি গড়িয়াতে একটা 3 BHK কিনবেন, যে কারণের জন্য এই 2 BHK ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিচ্ছেন। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেজ 3 বিল্ডিং। আপনার ফার্স্ট ফ্লোরে এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। আর বিল্ডিং এর ঠিক নিচে দেখুন আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন, চড়ার রাস্তা রয়েছে, প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো এখানে জল জমার কোনো ব্যাপার নেই। আর ফ্ল্যাটের সাথে আপনারা 120 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট পার্কিংটা পাবেন। এই যে আপনার ফ্রন্ট পার্কিংটা দেখতে পাচ্ছেন এই পার্কিংটাই কিন্তু ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। আর এটা হচ্ছে আপনার গেট। এবার আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার স্টেজ 3 বিল্ডিং রয়েছে আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে। ফেসিংটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। এই ফ্ল্যাটে আপনারা কিন্তু কোনো লিফট পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কোনো অসুবিধা হবে না। যদিও এটা আপনার ফার্স্ট ফ্লোরে রয়েছে, দেখুন বিল্ডিং এর ঠিক নিচে 18 ফুটের কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাবেন। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি, তার ঠিক পাশে এখানে আরেকটি ফ্ল্যাট রয়েছে B1। আপনাদেরকে B2 ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোরিং রয়েছে, 2x2 এর মার্বেল ফ্লোরিং রয়েছে, কলাপসিবল গেট লাগানো রয়েছে। প্রত্যেকটা ডোরে দেখুন ডোর ল্যামিনেশন কিন্তু লাগানো আছে। গোদরেজের লক এখানে আপনারা পেয়ে যাবেন। আগে আপনাদেরকে লেআউটটা দেখাই, লেআউটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। দেখুন ঢুকেই একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন, ফল সিলিং করে দেওয়া রয়েছে। ফ্ল্যাটের ভেতরে যেগুলো ফিক্স কম্পোনেন্ট আছে এগুলো কিন্তু আপনারা ফ্ল্যাটের সাথেই পাবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বাথরুমটাও যথেষ্ট বড় রয়েছে, দেখুন স্পেশিয়াস। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। আর কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট আছে। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, মডুলার কিচেন করা রয়েছে, দেখুন পুরো টপ টু বটম ক্যাবিনেটস করা রয়েছে। আর কন্ডিশনটা একবার দেখুন। আমি কিন্তু লাইটটাকে বন্ধ করে ভিডিওটা করছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটা ন্যাচারাল লাইট ফ্ল্যাটের ভেতরে ঢুকছে। দেখুন আর সব রকমের পয়েন্টস কিন্তু আপনারা পেয়ে যাবেন, মাইক্রোওয়েভের পয়েন্ট, ফ্রিজের পয়েন্ট, এগুলো সবই আপনারা পাবেন। এই পাশে আপনার অ্যাকোয়াগার্ড রয়েছে। দেখুন কন্ডিশনটা দেখুন, কোনো ক্র্যাকস বা ড্যাম্পস কিন্তু আপনারা পাবেন না। এই বিল্ডিং এর বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তার পাশে দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। প্রত্যেকটা রুমে এসির পয়েন্ট রয়েছে। আর লিভিং কাম ডাইনিং রুমে আপনারা কিন্তু এসির পয়েন্ট পেয়ে যাবেন।
প্রত্যেকটা ডোরে ডল লক ইউজ করা হয়েছে। একটা বেশ বড় সাইজের আপনারা ব্যালকনি পাবেন। এই দেখুন, এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিতে একটা বেসিন রয়েছে, আর এখানে দেখুন স্লাইডিং উইন্ডো কিন্তু ওনারা করে দিয়েছেন। তো এই জিনিসটা বেশ ভালো। সন্ধ্যেবেলা এটা বন্ধ করে দেবেন, মশা মাছি এগুলো কিন্তু ঢুকবে না। আর বিল্ডিং এর ঠিক নিচে দেখুন পুরো 18 ফুটের রাস্তা পাবেন। টিভির পয়েন্ট রয়েছে, ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে সব কাজ করে দেওয়া রয়েছে। এগুলো সবই কিন্তু আপনারা ফ্ল্যাটের সাথে পাচ্ছেন। এক্সট্রা কিন্তু আপনাদের কোনো কিছু খরচা করতে হবে না। ফ্ল্যাটের ভেতরে আমি দেখতে পাচ্ছি রঙও করা রয়েছে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম বা সেকেন্ড বেডরুম। এখানে ওয়ার্ডরোবের কাজ করা। এই এসিটা কিন্তু আপনারা ফ্ল্যাটের সাথে পাবেন। এখানেও ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। গিজারের পয়েন্ট থেকে শুরু করে সবই রয়েছে। মানে দুটো বাথরুমে কিন্তু বড় বড় বাথরুম, WC বাথরুম কিন্তু এখানে আপনারা পাবেন না। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিচ্ছি। সো আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। ঢুকেই দেখুন এই পাশে MCBটা রয়েছে। ইলেকট্রিকের ওয়্যারিং কিন্তু সবই আপনার হেভেলসের রয়েছে। আর এখানে হেভেলসের সুইচেস ইউজ করা হয়েছে। তো কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ এখানে করা হয়নি। সো ঢুকেই একটা বেশ বড় সাইজের আপনার লিভিং কাম ডাইনিং রুম পাবেন। আর এটা কিন্তু আপনার সাউথ খোলা রয়েছে, এই পাশটা সাউথ। সো আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। এখন বর্ষাকাল, মেঘলা ওয়েদার, বাট স্টিল দেখুন রুমে কিন্তু সাফিসিয়েন্ট লাইট ঢুকছে। আর এই লিভিং কাম ডাইনিং রুমের সাইজ হচ্ছে আপনার 14/8, 14/8 হচ্ছে এটা সাইজ। ফ্লোরিং আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, 2x2 এর ভালো মার্বেল ইউজ করা হয়েছে। তো এখানে আপনারা একটি সোফা আর 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। উপরে সুন্দর করে দেখুন ফল সিলিং এর কাজ করা। আর এখানে দেখুন টিভি ক্যাবিনেটসটা বানানো রয়েছে। এগুলো সবই কিন্তু আপনারা ফ্ল্যাটের সাথে পেয়ে যাবেন। এসির পয়েন্ট রয়েছে লিভিং কাম ডাইনিং রুমে। আর এটা কিন্তু পুরোপুরি ওপেন আছে। দেখুন রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশে রয়েছে আপনার কমন বাথরুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 10/4, 10/4। ওয়াশিং মেশিনের পয়েন্টটা ভেতরেই রয়েছে। এই দেখুন এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। এখানে ওয়াশিং মেশিনটা রাখবেন। এখানে স্লাইডিং ডোর রয়েছে। এই দেখুন ল্যামিনেশন লাগানো রয়েছে প্রত্যেকটা জায়গায়। ঢুকেই একটা হিনওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন পাচ্ছেন। মিরর রয়েছে, রেইন শাওয়ার, গিজার, কোমোড, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যান। আর ফেসিংটা হচ্ছে আপনার প্রপার সাউথ খোলা। আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসে কাজ করা রয়েছে। দেখুন কমন বাথরুম থেকে বেরোলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেনটি, যেটা প্রপার আপনার নর্থ ফেসিং এ রয়েছে। এই দেখুন এখানে আপনার সেপারেট ডোরও রয়েছে, প্রাইভেসির জন্য একদম পারফেক্ট। আর এই সেপারেট কিচেনের সাইজ হচ্ছে আপনার 10/4, 10/4 হচ্ছে এটা সাইজ। ফ্রিজের পয়েন্ট আপনারা এই পাশটাতে পাচ্ছেন। পুরো নিচে ক্যাবিনেটস করা রয়েছে, উপরেও দেখুন পুরোটা ক্যাবিনেটস করা, ফুললি মডুলার কিচেন। এখানে আপনারা মাইক্রোওয়েভটা রাখবেন। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির গ্রিন গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক বসানো রয়েছে। এই পাশে আরো পয়েন্টটা আপনারা পাবেন। এই আরোটা কিন্তু নিয়ে যাবে, এটা কিন্তু থাকবে না, আগেই বলে দিলাম। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর এই পাশে দেখুন চিমনির পয়েন্ট। মানে পুরো সিস্টেমেটিক ওয়েতে কিচেনটা করা। কিচেন থেকে বেরোলাম, এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যার সাথে অ্যাটাচ ব্যালকনি পাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম পাবেন। তো চলুন ফার্স্ট বেডরুমে যাওয়া যাক। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12/10, বেশ বড় সাইজের কিন্তু বেডরুমস গুলো রয়েছে। আর ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। ড্রেসিং এরিয়াটা কিন্তু আপনার ফ্ল্যাটের সাথে পাবেন। উপরে রয়েছে ফ্যান, এসির পয়েন্ট প্রত্যেকটা জায়গায় রয়েছে। দেখুন আপনার মসকিউটো নেটও কিন্তু লাগানো রয়েছে। ওয়ার্ডরোবটা কিন্তু ফিক্সড কম্পোনেন্ট, সো ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। এই পাশটাতে আপনারা টিভি লাগাবেন। দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে একটি কিং সাইজের বেড রয়েছে। ওয়ার্ডরোবটা পুরোপুরি সেপারেট আছে। টিভি ক্যাবিনেট রয়েছে, বাট স্টিল দেখুন হাঁটাচলা করার জন্য সাফিসিয়েন্ট স্পেস কিন্তু রয়েছে। এবার ফার্স্ট বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি ব্যালকনি।
ফেসিং হচ্ছে ওয়েস্ট আর নর্থ খোলা রয়েছে, এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। আর এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে 8.5x3। এই দেখুন স্লাইডিং উইন্ডো রয়েছে, দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন এটাকে আপনারা ক্লোজ করে রাখতে পারবেন। আর এই পাশে একটি ছোট্ট বেসিন রয়েছে দেখুন। সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। এই দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 10.5x9, 10.5x9 হচ্ছে এটা সাইজ। এটা আপনার ফিক্স কম্পোনেন্ট। ওয়ার্ডরোবটা আপনারা ফ্ল্যাটের সাথে পাবেন, মানে দুটো বেডরুমেই কিন্তু ওয়ার্ডরোবের কাজ করা রয়েছে। এই দেখুন এই পাশে এই ওয়ার্ডরোবটা পাবেন আর মাস্টার বেডরুমে এই ওয়ার্ডরোবটা পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস। এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্কারের সুইচেস ইউজ করা হয়েছে, ফ্যান রয়েছে আর এই এলজির এসিটা কিন্তু আপনারা পাবেন ফ্ল্যাটের সাথে। আর এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিংটা দেখিয়ে দিই, ওয়েস্ট আর সাউথ খোলা। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। তার মানে সাউথ ফেসিংয়ে আপনারা কি কি পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি। লিভিং কাম ডাইনিং রুমটা সাউথ ফেসিং, কমন বাথরুমটা সাউথ ফেসিং আর মাস্টার বেডরুমটা আপনার সাউথ ফেসিং রয়েছে। মসকিউটো নেট প্রত্যেকটি রুমের উইন্ডোতে লাগানো রয়েছে। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটি বাথরুম, বেশ বড় সাইজের বাথরুম। সাইজটা হচ্ছে আপনার 7x4, মার্বেল ফ্লোরিং রয়েছে, জ্যাগুয়ারের কোমোড রয়েছে, জ্যাগুয়ারের বেসিন রয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ার আর গিজারের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। গিজারগুলো আপনারা ফ্ল্যাটের সাথে পেয়ে যাবেন। আর এটাও কিন্তু আপনার স্লাইডিং ডোর রয়েছে, আপনাদেরকে একবার বন্ধ করে দেখিয়ে দিয়ে দেবেন। পিভিসি ডোর না, এটা আপনার প্লাইউডের ডোর রয়েছে। সো বিল্ড কোয়ালিটি খুবই ভালো। সো আমি 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 33 lakhs। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছাদটা মোটামুটি বড়ই আছে, তো ছোটো মোটো অনুষ্ঠান ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। আর উপরে দেখতে পাচ্ছেন দুটো প্যাটার্ন আর কংক্রিটের জলের ট্যাঙ্ক রয়েছে। অলরাইট, আপনাকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।